নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। সনাতনীদের জন্য ভারতে সিএএ এর নূতন আইন হয়েছে। বাংলাদেশের হিন্দুরা এখন কি করবে? স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। বাংলাদেশের হিন্দুদের একটাই করণীয়, সেটা হলো বেঁচে থাকা। কারণ 1,80,00,000 হিন্দু বাংলাদেশে বেঁচে থাকবে না। দুটো পথ খোলা শুধুমাত্র বেঁচে থাকার জন্য। একটা হলো ভারতে চলে আসা, আর একটি হলো বাংলাদেশে থেকে ধর্মান্তরিত হওয়া, খ্রিস্টান এবং ইসলাম গ্রহণ করা। কেন বলছি কথা? কারণ ইরান, পাকিস্তান, আফগানিস্তানের সেই উদাহরণ রয়েছে। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে হিন্দুরা। না কোনো হিন্দু আছে ইরান, আফগানিস্তান, পাকিস্তানে। একে একে হয় ধর্মান্তরিত হয়েছে, নতুবা খুন হয়েছে। ফলে বেঁচে থাকতে গেলে একটা পথ ভারতে চলে আসা, বেঁচে থাকার তাগিদে, অন্য কোনো উদ্দেশ্য নয়। ভারতে আসলেই শুধুমাত্র বেঁচে থাকা যাবে। আর যদি বাংলাদেশে থাকতে হয় তাহলে খ্রিস্টান অথবা ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। বাংলাদেশে সংগ্রাম করে বেঁচে থাকা যাবে না। 1.5 কোটি হিন্দু 18 কোটি মুসলিমের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে বেঁচে থাকবে না। যারা যুদ্ধে লিপ্ত হবে, সংগ্রাম করবে, তারা চিন্ময় প্রভুর মতো জেলে থাকবে অথবা জিহাদিদের হাতে খুন হবে। জিহাদিরা বিশ্বাস করে তাদের ধর্মগ্রন্থ ইসলামে কি লেখা। ধর্মগ্রন্থ ইসলামে লেখা আছে জিহাদিরাই প্রকৃত মুসলমান। এবং জিহাদিদের যারা জিহাদি, তারা মনে করে যে একজন মুশরিক, মালায়ন কিংবা ইনফাইডেলসকে যদি ধর্মান্তরিত করা যায়, যুদ্ধে যদি তাদেরকে খুন করা যায়, তাহলে তারা শহীদ হবেন, তারা বেহেশতে যাবেন। যত টেররিস্ট আছে পৃথিবীতে ইসলাম ধর্মাবলম্বী, তাদের এভাবেই মগজ ধোলাই করা হয়। এখানে জিহাদি হতে হবে বাংলাদেশের ব্যাপারটা তেমন নয়। সেটা 1946 সালের নোয়াখালী দাঙ্গা অথবা 71 সালের 30 কোটি হিন্দুর উপরে যে জেনোসাইড হয়েছিল, সেটাই তার প্রমাণ। ফলে আপনি নিশ্চিত থাকুন, বাংলাদেশে থাকলে যদি না আপনি ধর্মান্তরিত না হন, আপনি বেঁচে থাকতে পারবেন না। ইসলামে কি লেখা আছে? ইসলামে লেখা আছে, তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে। অর্থাৎ কোরআনে যা লেখা আছে সেটা সরাসরি আল্লাহর মুখের বাণী। নবীকে দেওয়া এই বাণী আল্লাহ সরাসরি বলেছেন। কি বলেছেন? যারা ইসলামে বিশ্বাস করে তাদেরকে বলছেন, তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয়, অথচ তোমাদের জন্য তা কল্যাণকর। আর হয়তো বা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয়, অথচ তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুত আল্লাহই জানেন, তোমরা জানো না। কোরআন 2-216। যুদ্ধ করো ওদের সাথে, আল্লাহ তোমাদের হস্তে তাদের শাস্তি দিবেন। অর্থাৎ এখানে কাফিরদের কথা বলা হয়েছে, মালায়নদের কথা বলা হয়েছে, মুশরিকদের কথা বলা হয়েছে, আহলে কিতাবের যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয়েছে। তাদের লাঞ্ছিত করবেন, তাদের বিরুদ্ধে
তোমাদের জয়ী করবেন এবং মুসলমানদের অন্তরসমূহ শান্ত করবেন। কোরআন 9-14। সুতরাং যদি কখনো তুমি তাদেরকে যুদ্ধে পেয়ে যাও, তবে তাদের এমন শাস্তি যাও যেন তাদের উত্তরসূরিরা তা দেখে পালিয়ে যায়, তাদের যেন শিক্ষা হয়। কোরআন 8-57। আর তাদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও, এবং তাদেরকে বের করে দাও সেখান থেকে যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছিল। বস্তুত ফিতনা, ফ্যাসাদ, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ। আর তাদের সাথে লড়াই করো না মসজিদুল হারামের নিকটে যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে লড়াই করে। অবশ্য যদি তারা নিজেরাই তোমাদের সাথে লড়াই করে তাহলে তাদেরকে হত্যা করো। এই হলো কাফেরদের শাস্তি। দর্শকবৃন্দ, আমি বাংলাদেশের হিন্দুদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা জিহাদি এবং যারা ইসলামে বিশ্বাস করে, হয়তোবা কেউ এই কথা বিশ্বাস করে না, কিন্তু ম্যাক্সিমাম মুসলিম যারা তারা বিশ্বাস করে। ফলে আপনার কাছে সামনে একটাই ভাগ্য, হয় ধর্মান্তরিত হওয়া, খ্রিস্টান অথবা ইসলামে, অথবা ভারতে চলে আসা। 5ই আগস্ট 2024-এর পরে বাংলাদেশের পট পরিবর্তন হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের আর সেই সম্পর্ক হবে না, ফিরে আসবে না। কারণ আমেরিকার ডিপ স্টেট বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে শত্রু দেশ হিসেবে খাড়া করতে চায়, এবং ধীরে ধীরে পাকিস্তান যেভাবে শত্রু দেশ হয়ে গড়ে উঠেছে, ঠিক একইভাবে আমেরিকা ইউনূস সরকারকে এনে একই পথে হাঁটতে সাহায্য করেছে। আমেরিকান আর্মি এখন বাংলাদেশে, তারা সেন্ট মার্টিন দ্বীপ দখল করবে। বাংলাদেশ তাদের বড় ভাই পাকিস্তানকে সাথে পেয়েছে। ধীরে ধীরে বাংলাদেশ পারমাণবিক শক্তির দিকে এগিয়ে যাবে এবং ভারতের সাথে শত্রুতা বজায় থাকবে। আর বাংলাদেশের সাথে ভারতের শত্রুতা বজায় থাকলে তার ইফেক্ট বাংলাদেশের হিন্দুদের উপর পড়বে। খুন, রাহাজানি, ধর্ষণ, লুঠতরাজ, মন্দির ভেঙে ফেলা, দেবদেবীকে কলুষিত করা, এগুলি আরো দিনের পর দিন বাড়বে। বাংলাদেশের মুসলিমরা যারা হিন্দুদেরকে মালায়ন বলে, তারা কখনো চাইবে না যে এই হিন্দুরা ভারতে যাক, কারণ তাদের উদ্দেশ্য একটাই, এদেরকে ইসলামে কনভার্ট করা। দর্শকবৃন্দ, আপনারা যারা আমার ভিডিও দেখেন বাংলাদেশ থেকে, তারা প্রশ্ন করেছেন ভিসা বন্ধ, কিভাবে ভারতে যাব। জাস্ট আপনাদেরকে আমি অ্যাডভাইস করছি, অপেক্ষা করুন। বাংলাদেশের যে সামনে ইলেকশন হলেও সম্পর্ক কিছুটা শিথিল হবে, আবার ভিসা দেওয়া হবে। ভিসা পেলেই ভারতে আসার জন্য প্রস্তুত হন। আগামী বছর যদি ইলেকশন হয়, সম্পর্ক ইমপ্রুভ করবে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথাই বলি, বর্ডার টপকে আসার চিন্তা কখনো করবেন না, ভুলেও কখনো করবেন না। ভারত সরকার, ইউনূস সরকার আসার পরে বর্ডারে সিকিউরিটি বাড়িয়েছে। যে কোনো মুহূর্তে বিএসএফ গুলি করতে পারে, ওই ভুল পদক্ষেপ নেবেন না। অন্যদিকে বাংলাদেশ বর্ডার গার্ড এবার যদি কোনো হিন্দু আসতে চায় কোনো এজেন্টকে টাকা দিয়ে, তাহলেও বাংলাদেশ বর্ডার গার্ডও তাদেরকে গুলি করতে পারে। আর আপনারা যদি ভিসা পাসপোর্টে আসেন, তাহলে ভিসা শেষ হলে আপনি এখানে থেকে যেতে পারবেন চিরতরে। অন্যদিকে যদি আপনি বর্ডার ক্রস করে আসেন, আপনি সিটিজেনশিপে অ্যাপ্লাই করতে আইনানুগ বাধার সম্মুখীন হবেন। সেটা আপনার জন্য অন্তরায় হবে। ভুলেও কখনো ওই পথে হাঁটবেন না। ভিসা দেওয়া হবে, আপনারা নিশ্চিত থাকুন। বাংলাদেশে ইলেকশন হলেই ডেমোক্রেটিক কান্ট্রির সঙ্গেই
ভিসা দেওয়া হবে হিন্দুদের জন্য, সবার জন্য। আপনি তখন আসতে পারবেন, এ পথেই আসবেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর, আপনারা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন কিনা। আপনারা যখন এখানে সিটিজেন হিসেবে এনরোল হবেন তখন আপনি সার্টিফিকেট অনুযায়ী চাকরি পাবেন, কিন্তু তার আগে আপনাকে বেসরকারি চাকরি করতে হবে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। সরকারি চাকরি ততক্ষণে আপনি পাবেন না। কিন্তু যারা কায়িক পরিশ্রম করেন তাদের জন্য ভারত অবারিত। আপনি যে কোনো রাজ্যে দিনে 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার বেঁচে থাকার জন্য এটা যথেষ্ট। যারা টেকনিক্যাল সাইডে কাজ জানেন, আইটি সেক্টর, ফার্মাসিউটিক্যালস কিংবা অন্য যে কোনো টেকনিক্যাল এক্সপার্টাইজ যদি হয়ে থাকেন, আপনি 40,000 টাকার মতো সেভ করতে পারবেন গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্রে। বেঁচে থাকার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। ফলে আপনার সামনে পথ দুটো খোলা, হয় বাংলাদেশের থেকে যাওয়া, ধর্মান্তরিত হওয়া, অথবা ভিসা পেলে ভিসা নিয়ে ভারতে এসে পড়া। কিন্তু কখনোই বর্ডার টপকে আসার চিন্তা ভাবনা করবেন না। এটা কখনোই এই পথে হাঁটবেন না। এখানে মৃত্যু ভয় রয়েছে, আইনানুগভাবে সমস্যা হতে পারে আপনার জন্য, এবং ওই পথটা যথেষ্ট কঠিন পথ, বর্ডার টপকে আসা। সঠিক পথে আসুন এবং এখানে এসে বেঁচে থাকুন, এটাই আপনাদের জন্য সঠিক পথ। শুধু মনে রাখুন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালি ঈশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আর একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।